আরে, আজ তো মনে হচ্ছে বহুদিন পর আবার একসাথে হলাম। কি বলিস তোরা? আরে, সারাদিন খেতে খামারে খাটুনি, তোদের সাথে বসে এক কাপ চা খাওয়ারও সময় পায় না। আজ দেখা হলো, মনটাও ভালো হয়ে গেল। আমারও একই অবস্থা দাদা। চাষের জমি নিয়ে এত ব্যস্ত থাকি, কারো সাথে গল্প করার ফুরসতই পাই না। মানে, তুই এমন চুপচাপ কেন? গাছের শুকনো পাতার মতো ঝরে যাচ্ছিস কেন রে? মন ভালো নেই রে সমর দাদা। কি যে করবো বুঝতে পারছি না। কেন রে, কি হয়েছে তোর আবার? সে অনেক কথা রতনদা। অনেক কথা? তা বল দেখি, আমরা শুনি। বউয়ের জন্য মন খারাপ করছে বুঝি? শুনলাম তোর বউ নাকি বাপের বাড়ি গেছে। হ্যাঁ দাদা, শুধু বউ না, বাচ্চা কাচ্চাও নেই। বাড়িতে একা থাকতে ভালো লাগে না। আজ তোদের সাথে দেখা হলো, তাই ভাবলাম তোদের বাড়িতে গিয়ে ভালো মন্দ কিছু খাওয়া দাওয়া করব। কতদিন হলো ভালো মন্দ কিছু খাইনি। ইচ্ছে করছে হাঁসের মাংস খেতে। হাঁসের মাংস তো মানিকের খুব প্রিয় ছিল। আগে যখন ওর বাড়ি যেতাম, ওর মা রান্না করে খাওয়াতো আমাদের। আহা, এখন মানিকের মাও নেই, আর আমাদের হাঁসের মাংস খাওয়া হয় না। যখন এসব কথা মনে পড়ে, তখন চোখের কোণায় জল আসে রে। এই শোনো দাদা, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। কি বুদ্ধি রতনদা? ছোটবেলায় যেমন আম কাঁঠাল চুরি করতাম, মাছ ধরে খেতাম, ওইসব কাণ্ড আবার করবি নাকি রে? আরে না না, এটা অন্যরকম বুদ্ধি। তাহলে বল, কি বুদ্ধি? আমাদের তো তর সইছে না রে। দূর, দাঁড়া দাঁড়া বলছি। শোন, ছোটবেলায় আমরা কতবার চড়ুইভাতি করতাম মনে আছে? এতদিন পর দেখা হলো, চল একটা জম্পেশ চড়ুইভাতি করি। দারুণ বুদ্ধি। চল চল, এখনই চড়ুই ভাতির আয়োজন করি। হাঁসের মাংস থাকলে তো কথাই নেই। মানিকের তো শোনার সঙ্গে সঙ্গে জিভে জল চলে এসেছে। দেখবি আমাদের জন্য কিচ্ছু রাখবে না। শুরু করলি তো তোরা, আবার আগের মতো শুরু করলি। এই যে রতন, সবই তো বুঝলাম, কিন্তু চড়ুই ভাতি খাবোটা কি দিয়ে, আর কোথায় রান্না করব? আমরা তিনজন যে যা কিছু পারি বাড়ি থেকে নিয়ে আসি, আর তাই দিয়ে না হয় খাই। রাখ তো, তোমাদের বাড়ি থেকে আনা নেওয়া। আমরা কি একদিনও বাড়ি থেকে কিছু নিয়ে এসে চড়ুইভাতি খেয়েছি? সব সময় তো চুরি করে খেয়েছি। সে কি রে, এই বয়সেও চুরি করব? যদি ধরা পড়ি, ছেলে মেয়েরা জানতে পারলে করে মান সম্মান কিচ্ছু থাকবে না। বুড়ি ঠাকুমার বাগান থেকে কি কম সবজি চুরি করে চড়ুইভাতি খেয়েছি? কোনোদিন ধরতে পেরেছি কি কেউ? আর এখন তো আরো বুড়ো হয়ে গেছে ঠাকুমা। আরে শুনেছি বুড়ি ঠাকুমা নতুন একটা হাঁসের খামার দিয়েছে। তুই যারা হাঁসের গোবর কে রাখবে? আরে তুই যা পেটুক, নিশ্চয় হাঁসের ওপর নজর দিয়ে রেখেছিস। আজকে না হয় হাঁস দিয়ে চড়ুইভাতি খাবো। কিন্তু ওই হাঁসগুলো কোথায় রান্না করবি? এই যেখানে রান্না করো না কেন, বুড়ি ঠাকুমা মাংসের ঘ্রাণ শুকে ঠিক চলে আসবে। এই জেনে যাবে চুরি আমরাই করেছি। আরে রাখ তো। শোন, আমাদের বাড়ির পিছনে বাঁশবাগান আছে না? আগেও তো আমরা কতবার ওইখানে চড়ুই ভাতি খেয়েছি। বুড়ি ঠাকুমা কেন, গ্রামের একটা কাক পক্ষীও টের পায়নি। আমরা হাঁস চুরি করে বাঁশবাগানেই রেঁধে খাবো। ঠিক আছে, চল আমরা ওই বাঁশ বাগানের ভেতরেই চড়ুইভাতির আয়োজন করি। বুদাই, ও বুদাই,
কই গেলি রে? এই হতভাগা, কোথায় গেলি? কি গো ঠাকুমা, চেঁচাচ্ছ কেন এভাবে? কোথায় ছিলি এতক্ষণ? কোন সময় ধরে তোকে ডাকছি, কানে যায় না? সবজি খেতে গিয়েছিলাম ঠাকুমা, কুমড়োর মাচায় অনেক কুমড়ো এসেছে, দেখে এলাম সব ঠিকঠাক আছে কিনা। তা বাজারে এখন কুমড়োর দাম কেমন রে বুদাই? ভালোই আয় হবে বুঝলে ঠাকুমা, বাজারে কুমড়ো চড়া দাম এখন। বলিস কি? এটা ভারী খুশির খবর। তা হাঁসের কি অবস্থা? ডিম পারে তো? আমার শরীর ভালো ছিল না দুদিন ধরে, তাই খামারে যেতে পারিনি। হাঁস ডিম তো দেয়, কিন্তু একটা সমস্যা হয়েছে ঠাকুমা, আজ কালু কাকা এসে অভিযোগ করে গেলেন। কি বললি? কিসের অভিযোগ? কালু কাকা বললেন আমাদের হাঁস নাকি তার সব ধান গাছ নষ্ট করে দিয়েছে, তাই আজ হাঁসগুলো খামারেই রেখেছি, বাইরে ছাড়িনি। বলিস কি? এটা তো ভালোই মুশকিল হলো। ঠিকই করেছিস হাঁসগুলোকে আটকে রেখে। চল খামারে যাই, কতদিন হয়ে গেল ওদের দেখি না, একবার দেখে আসি। ওরে বাপরে, কয়েকদিন আগে দেখেছিলাম হাতে গোনা কয়েকটা হাঁস, আর এখন দেখি বিশাল খামার। এই হাঁসগুলো প্রতিদিন একটা করে খেলেও 2 বছরেও শেষ হবে না। না না, তোর কথা মানতে পারলাম না। তোর যা পেট, এখানকার সব হাঁস খেতে 1 মাসও লাগবে না। এই চুপ কর, তোরা এত কথা বলছিস কেন? বুড়িমা ঠাকুমা যখন তখন চলে আসতে পারে, তার আগে চল 2টো হাঁস চুরি করে এখান থেকে পালাই। এই নে 2টো ব্যাগ, এবার জলদি করে 2টো হাঁস ভরে নে, কেউ আসার আগে আমাদের পালাতে হবে। বুঝতে পেরেছি। আরে দেখ দেখ, ঠাকুমা আমাদের দিকে আসছেন। এই চল, উল্টো দিক দিয়ে হাঁটতে হাঁটতে বেরিয়ে যায়। না না, পালাবি না, ঠাকুমা কি বলে দেখি। অনেকদিন পর দেখা তো, একটু ভাব নেওয়া যাক। তোরা হাঁসগুলো শক্ত করে ধরে রাখ, যেন কোনো শব্দ না করে। ঠিক আছে ঠিক আছে। বুড়ি ঠাকুমা আমাদের চিনেছো? তোরা চিনতে পারছি না, সুমন নাকি? না না, সুমন নই, আমরা তোমার সেই পুরনো চোরের দল, মানিক, রতন আর সমর। ও তোরা, কত বছর পর দেখছি তোদের। তা এখন কি করিস? তোরা যে ছোটবেলায় আমার বাগান থেকে ফল চুরি করতে, মনে আছে? ওসব ছোটবেলার দুষ্টুমি ছিল, এখন আমরা ডাঙর ডাঙর সন্তানের পিতা। যত বড়ই হ, তোদের একসঙ্গে দেখলে মনে হয় কোনো না কোনো অঘটন ঘটাতে যাচ্ছিস। তা কোথায় যাচ্ছিস এদিকে? বাজারে গিয়েছিলাম ওই বাজার করতে। বাজার করতে? এই ব্যাগে কি আছে রে? আর ব্যাগের কথা জানতে চাইছো?
আসলে আমরা তোমার খামার থেকে দুটো হাঁস চুরি করে নিয়ে যাচ্ছি। তোরা আমার সাথে দুষ্টুমি করেছিস তাই না? ঠিক ধরেছ ঠাকুমা। তা আজ তাহলে যাই, ভালো থেকো। তোদের কথা খুব মনে পড়ে রে, তোদের আর দুষ্টুমি দেখতে পাই না। তোরাও ভালো থাকিস। আজকের পর থেকে আরো বেশি মনে পড়বে। ঠাকুমা, সর্বনাশ হয়ে গেছে গো, দুটো হাঁস নেই। কি বললে? দুটো হাঁস কম? ওরা তিনজন তাহলে সত্যি চুরি করে নিয়ে গেছে। আমার চোখের সামনে দিয়ে গেল আর আমি ধরতেও পারলাম না। হায় হায় হায়, আমার কি সর্বনাশ হলো গো। আমি তখনই সন্দেহ করেছিলাম ঠাকুমা, ওদের ব্যাগের ভেতর কিছু একটা ছিলই। ওরে সর্বনাশ, ওরা তো একদম ছোটবেলার মতোই রয়ে গেল। একবার যদি ওদের পাই, তোমাকে কিন্তু কঠোর শাস্তি দিতে হবে। ওরা এমন শিক্ষা পাবে যে জীবনে আর হাঁস চুরি করার কথা স্বপ্নেও ভাববে না। এবারে সময় এসেছে ওদের একটা ভালো শিক্ষা দেওয়ার। চল বুঝাই, আমাদের কিছু একটা করতে হবে। রান্নার কি অপূর্ব ঘ্রাণ, খেতেও নিশ্চয়ই স্বর্গীয় হবে। কিন্তু মানিক, তুই তো হাঁস চুরির কথা প্রায় ফাঁসি করে দিয়েছিলি। কি দরকার ছিল বুড়ি ঠাকুমার সামনে সরাসরি বলে দেওয়া যে আমরা হাঁস চুরি করে এনেছি? ভাগ্যিস ঠাকুমা তখন কিছু বুঝতে পারেনি। ওফ, ওটা হলো বোকা ঠাকুমা, আমাদের কিছুতেই আগে ধরতে পারিনি, এখনো পারবে না। ঠাকুমা চলে ডালে ডালে আর আমরা চলি পাতায় পাতায়। এই যে বোকারা, বুড়ি ঠাকুমা কিন্তু ডালে ডালে নয়, পাতার শিরায় শিরায় চলে। ঠাকুমা, তুমি মানে তোদের কি মনে হয় তোরা ছোট থাকতে আমি বুঝতে পারতাম না তোরা আমার ক্ষেতের শাকসবজি চুরি করতে? সবই জানতাম, কিন্তু কখনো কিছু বলিনি। জানিস কেন? কারণ তোদের বয়সে আমিও এসব করতাম। তোদের দেখলে আমার সেই দুরন্ত শৈশবের কথা মনে পড়তো। কিন্তু এ বয়সেও এসে তোরা এসব করলি? হাঁস চুরি করবি? ঠাকুমা, না মানে কাউকে বলো না গো, যদি জানাজানি হয়ে যায় তাহলে আমাদের মান সম্মান সব শেষ। এসব বাদ দে, আমাকে কি তোদের সাথে চড়ুই ভাতিতে সঙ্গী করবি না, নাকি একা একাই খাবি আমার সাধের হাঁসের মাংস? করবো না মানে? আমার ঘাড় ধরে করাবি? আহা, বাঁশ বাগানে হাঁসের মাংস, অসাধারণ অসাধারণ।